হাই সবাইকে, আমার নতুন একটা ভিডিওর মধ্যে পুরো স্বাগতম সবাইকে। তো আমি সকাল সকাল স্নান টান করে একদম কামে লাগিয়ে গেছি। তো আমার তো পুরা সবসময় কাম থাকেই। তো কাম থাকে, তো এদিকে আমি চাউলগুলা ধুইয়া লইতেছি। তো এদিকে আমি গ্যাসের মধ্যে ভাতটা বয়াইতেছি। আর আজকে গ্যাসের মধ্যে বানামু, চুলার মধ্যে বানামু না। তো চুলার মধ্যে বানামু না কারণ যে আমার আজকে একাদশী থাকবো, তার লেগে ওইখানে রুটি বানাবো। তো এদিকে আমি যে সবজিগুলা কাটতে লইতেছি, এগুলো হচ্ছে ধুন্দুল। তারপরে ধুন্দুলগুলা সুন্দর করে কাটতে লেছি, মানে পিস ছোটো ছোটো করে কাটম, বেশি বড় বড় করে কাটম না। তো সবজি একটা বানামো আর কি, আলু দিয়া তারপরে ধুন্দুল দিয়া নিরামিষ সবজি। তো যেহেতু আজকে একাদশীর মধ্যে নিরামিষ খাইতে লাগে ঘরের সবে। তো এদিকে আমি সব সুন্দর করে কাটতে লেছি। আর এদিকে আমার মা দেখো কি যে ময়দা, আমার মা হাজিরা যাব এলিগা আলু মানে ময়দাগুলারে মাইখা লইতেছে। আর সুন্দর করে ইয়া করতেছে যে। আর এদিকে দেখো আমার সবজিগুলো কাটটা ধুইয়াও দিছি। ধোয়ার পরে দিয়ে আমি এগুলো জল ফালাইয়া নতুন জল লইয়া রাখছি, কারণ বালু চালু ঢুকলে যে মানে খাইতে তো কেরম লাগবো না। তো আমি এদিকে সুন্দর করে ধুইয়া, এইদিকে আমার দেখো ভাত হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। এদিকে আমি পাঁচফোড়নটাও দিয়া দিছি, এদিকে সবজিটাও দিয়া দিতেছি। তো ধুন্দুল হইতে এত একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমি এগুলো যে ধুন্দুলের মধ্যে যা যা লাগে, তো আজকে সিম্পল নিরামিষ খাওয়াতে সিম্পলে হইব। এদিকে দেখো আংমা চৌকাটা ধরা রেতেছে, আংমা সুন্দরভাবে চৌকাটা ধরাতে পারে, আমি পারি না, কারণ কষ্ট হয়ে যায়। তো এদিকে আমার সবজি ভাতটি গলিয়া যাইতেছে। আর এদিকে আমি দেখতাছি যাক, আমি তো ভাত মানে একদিন মানে বেশি হয়, মানে সিদ্ধ হয়, একদিন সিদ্ধ কম হয়। তো এদিকে আমি এদিকে দেখতাছি বারবার যে কি হয়েছে কি না হয়েছে কিনা। বাইরে মারও ডাকতেছে, মা আইতেছিল না, কাম করতেছিল দীক্ষা। তো এদিকে যে ভাবলাম যে হইলো। তো হওয়ার পরে দিয়ে আমি কি জানি গ্যাসটা বন্ধ করে দিছি। তো এদিকে ভাতটা নিয়ে যাবো। তো সারাদিনে মানে কাম করা, মানে সকালে অল্প বেশি চাপ থাকে আঙ্গ ঘরে কাম, আর এমনি তো বেশি কাম থাকে না। তো আমরা ঘরে কেন ভাত রাঁধি না জানো? দেখো, এই যে ভাত বানাইলে আবার বাইরে আনতে লাগে, এগুলো মার গালতে লিগে আমরা বাইরে বানাই। তো এদিকে আমার রুটি মানে বেলবাল মানে ভাজবাল লিগা বাইরের মানে চৌকাত আগুনটা ধরাইছে আর কি। তো আমি কইতাছি যে চারিপাশে যে ঝাড়ু দিছে না, খের যে ধরাইছে, এগুলো উইরে উইরে পড়ছে, ভাল লাগে না। তো আমি এদিকে সুন্দর করে মানে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এদিকে মা দেখো রুটি বানাইতেছে গোল গোল করে। তো লেতরা বেতরা থাকলে আমার একটুকু ভাল লাগে না, সবসময় চাই যে মানে সাফা করে রাখতে, সবসময় পারা যায় না। তো সুন্দর করে আমি এইখানে ঝাড়ু দিয়ে দিছি। তো মানে সাফা টুপা থাকলে তো কার না ভালো লাগে, তো সবারই তো ভালো লাগে। তো